Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to YouTube channel Ideal Academy. This is MD Javed Hussain. আমি আজ আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমার আলোচনার টপিক হলো মাইক্রোসফট অফিস প্রোগ্রাম। আমি চেষ্টা করব খুব সহজ করে আমার এই টপিকগুলো তুলে ধরার জন্য। আর আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এটি একটি রিকোয়েস্ট রইল। আপনারা তো জানেন আমরা একটি মুহূর্ত কম্পিউটার প্রোগ্রাম ছাড়া চিন্তা করতে পারি না। বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, ব্যবসা, চিকিৎসা ক্ষেত্রে, প্রিন্টিং জগতে, বিশেষ করে চাকরির ক্ষেত্রে কম্পিউটারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। আপনারা যদি একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক দিবেন, না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন বাটনে একটি ক্লিক করে রাখবেন। আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে যত নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায়। যাই হোক, আমি এখন শুরু করতে যাচ্ছি। তবে শুরু করার পূর্বে একটি কথা বলতে চাই, আপনাদের সহযোগিতায় আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগাবে। যারা অযথা সময় নষ্ট করছেন তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু হলেও তো কিছু শিখতে পারবেন। লেটস ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আইডিয়াল আইটি জোন। আমি এখানে আপনাদেরকে এখন কোর্স প্ল্যানটি দেখাতে যাচ্ছি। কোর্সের নাম মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ডায়মন্ড প্যাকেজ। নাম্বার 1 বেসিক কনসেপ্ট অফ কম্পিউটার, নাম্বার 2 basic concept of hardware, number 3 computer fundamental concept, number 4 English typing, number 5 Bangla typing, number 6 Microsoft Word, number 7 Microsoft Excel, number 8 Microsoft Paint, number 9 Microsoft Access, number 10 Microsoft PowerPoint, number 11 multimedia, number 12 internet browsing, number 13 PC assembly, number 14 software install, number 15 email and Facebook concept, number 16 Windows setup, number 17 Photoshop basics level, number 18 Illustrator basic level, number 19 important project, and finally 20 intern assignment and example. আমি চেষ্টা করব প্রত্যেকটি প্রোগ্রাম আপনাদের মধ্যে সুন্দরভাবে তুলে ধরার জন্য। আপনারা অবশ্যই আমার প্রথম ভিডিও থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি কেউ আমার এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন এবং প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ এই 20টি প্রোগ্রামে তার কোনো সমস্যা থাকবে না এবং এই 20টি প্রোগ্রাম শেখার পর সে যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারবে। ইনশাআল্লাহ সে অবশ্যই সেখানে চান্স পাবে। তো যাই হোক, আমি এখন শুরু করতে যাচ্ছি লেকচার সিট 1 বেসিক কনসেপ্ট অফ কম্পিউটার। আমরা এখন কম্পিউটার সম্পর্কে বিস্তারিত জানতে এবং শিখতে যাচ্ছি। ইতিপূর্বে কম্পিউটার সম্পর্কে আমাদের ধারণা শেখা থাক আর না থাক তা মূল বিষয় নয়। আমরা মনে করব আজ, এখন এবং এই মুহূর্তে থেকে আমাদের কম্পিউটার প্রোগ্রাম জানা এবং শেখার যাত্রা শুরু। আশা রাখি এই শুরুটা শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে। আপনি বা আপনারা হয়তো জানেন না আপনাদের 3টি মূল্যবান গুরুত্বপূর্ণ বাটন আছে। আর লেকচার শোনার সময় এই বাটন 3টি সবসময় অন রাখতে হবে। আর সেই মূল্যবান বাটন 3টি হচ্ছে ব্রেন, আই, এয়ার। আমি মনে করি আপনি বা আপনারা যদি কম্পিউটার শেখার সময় এই বাটন 3টি অন করে রাখে তাহলে খুব সহজে ও অল্প সময়ে সব কিছু বুঝতে এবং শিখতে সক্ষম হবেন। আমাদের সর্বপ্রথম যে বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি তা হলো কম্পিউটার কি, কম্পিউটারের কাজ, কম্পিউটারের ব্যবহার, কম্পিউটারের প্রকারভেদ, কম্পিউটারের বৈশিষ্ট্য এবং বাস্তব জীবনে কম্পিউটারের ব্যবহার ও প্রয়োগ ইত্যাদি। কম্পিউটার একটি ইংরেজি শব্দ। কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ কম্পিউট থেকে উৎপত্তি লাভ করেছে। কম্পিউটার শব্দের অর্থ গণনা করা এবং কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী। তাই শব্দগত অর্থে বলা যায় যে যন্ত্র মানুষের দেওয়া তথ্য ও নির্দেশের ভিত্তিতে অতি দ্রুত এবং নির্ভুলভাবে ফলাফল প্রকাশ করে তাকে কম্পিউটার বলে। সংক্ষেপে বলা যায় কম্পিউটার হচ্ছে গণনাকারী অথবা হিসাব সংরক্ষণকারী যন্ত্র। কম্পিউটারের মূল কাজ মানুষের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে কম্পিউটার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, যেমন
নাম্বার 1 কম্পিউটার ব্যবহার করতে প্রোগ্রাম গ্রহণ করে মেমোরিতে সংরক্ষণ করে রাখে। নাম্বার 2 কিবোর্ড, মাউস, ডিস্ক ইত্যাদি ইনপুট ডিভাইস এর মাধ্যমে ডেটা গ্রহণ করা কম্পিউটারের মূল কাজ। নাম্বার 3 কম্পিউটার বিভিন্ন প্রোগ্রাম নির্বাহ করতে সাহায্য করে। নাম্বার 4 কম্পিউটার ডেটা সক্রিয়ভাবে প্রসেস করে রাখে। নাম্বার 5 মনিটর, প্রিন্টার ইত্যাদি আউটপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটার ফলাফল প্রকাশ করতে সাহায্য করে। নাম্বার 6 অ্যাকাউন্ট সংক্রান্ত ফাইল সংরক্ষণ ইত্যাদি কাজে কম্পিউটার সার্বিকভাবে সহায়তা করে। এরপরে আসছে কম্পিউটার বৈশিষ্ট্য, যে সকল বৈশিষ্ট্যের কারণে কম্পিউটার আধুনিক সভ্যতার জাদুর মাধ্যম হিসেবে ভূমিকা পালন করে থাকে তা নিচে আলোচনা করা হলো। নাম্বার 1 দ্রুতগতি, কম্পিউটার অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে। নাম্বার 2 বিশ্বাসযোগ্যতা, ডাটা ও প্রোগ্রাম যদি সঠিক হয় তাহলে অবশ্যই বিশ্বাসযোগ্যতার সাথে কম্পিউটার আমাদের ফলাফল প্রকাশ করে। সূক্ষ্ম বিশ্লেষক, কম্পিউটার সকল কাজ সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে। নাম্বার 4 ক্লান্তিহীনতা, আমরা কাজ করলে ক্লান্ত হই কিন্তু কম্পিউটার দীর্ঘ সময় কাজ করার পরেও ক্লান্ত হয় না। নাম্বার 6 স্মৃতিশক্তিযুক্ত, কম্পিউটার এর মেমোরিতে প্রয়োজন অনেক ডাটা সংরক্ষণ করা যায়। নাম্বার 6 যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, কম্পিউটার ইচ্ছামতো সাধারণ কোনো সিদ্ধান্ত নেয় না, কম্পিউটার যে সিদ্ধান্ত নেয় বা তথ্য প্রকাশ করে তা অবশ্যই গ্রহণযোগ্য এবং যুক্তিসঙ্গত। নাম্বার 7 বহুমুখিতা অর্জন, কম্পিউটার সাধারণ হিসাব নিকাশ থেকে শুরু করে বহুমুখিতা অর্জন করতে সক্ষম হয়েছে। নাম্বার 18 স্বয়ংক্রিয় যন্ত্র, কম্পিউটার তার নিজ গুণ, ব্যবহার বা বৈশিষ্ট্যের কারণে একটি স্বয়ংক্রিয় যন্ত্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এরপরে আসে কম্পিউটারের ব্যবহার, বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করার জন্য কম্পিউটার ব্যবহার করা হয়, নিচে তা আলোচনা করা হলো। এখানে আমি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করেছি যাতে সহজে মুখস্থ থাকে। নাম্বার 1 পেরোল, তো এখানে পেরোল আপনারা দেখে নেবেন, এখানে দেওয়া আছে পেরোলে কি কি। নাম্বার 2 বিক্রয়, স্টকের হিসাব। নাম্বার 3 বারকোড। নাম্বার 4 ওয়ার্ড প্রসেসিং। নাম্বার 5 ব্যাংক সংক্রান্ত কাজ। নাম্বার 6 বীমা সংক্রান্ত কাজ। নাম্বার 7 অনলাইন। নাম্বার 8 চিকিৎসা বিজ্ঞানের ভূমিকা। এরপরে আসছে কম্পিউটার প্রকারভেদ, কম্পিউটারকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, যেমন গঠন অনুসারে কম্পিউটারকে 3 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 অ্যানালগ কম্পিউটার, নাম্বার 2 ডিজিটাল কম্পিউটার, নাম্বার 3 হাইব্রিড কম্পিউটার। আকৃতি অথবা ক্ষমতা অনুসারে কম্পিউটারকে 4 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 সুপার কম্পিউটার, নাম্বার 2 মেইন ফ্রেম কম্পিউটার, নাম্বার 3 মিনি কম্পিউটার, নাম্বার 4 মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার আবার 4 প্রকার। নাম্বার 1 সুপার মাইক্রো, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, পাম্পটপ কম্পিউটার। এরপর আসে হিস্টোরি অফ কম্পিউটার, আমরা জানি কম্পিউটারের হিস্টোরি অনেক বড়। তো যাই হোক, আমি শর্টলি এখানে আপনাদের একটা সারসংক্ষেপ তুলে ধরেছি, আপনারা এখান থেকে পড়ে নেবেন। আমি চেষ্টা করেছি সুন্দরভাবে এখানে উপস্থাপনা করার জন্য। আমি আস্তে আস্তে সামনে বাড়ছি, আপনারা যখন দেখবেন অবশ্যই পুশ করে এগুলো দেখবেন, চেষ্টা করবেন মুখস্থ করার জন্য। তো আমি লেকচার সিট 1 শেষ করলাম, এখন হচ্ছে লেকচার সিট 2 বেসিক কনসেপ্ট অফ হার্ডওয়্যার। আমরা তো জানি হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার চলতে পারে না, এখানে আমি হার্ডওয়্যার নিয়ে বেশ কিছু আলোচনা করেছি। নাম্বার 1 কিবোর্ড, একটি স্ট্যান্ডার্ড কিবোর্ডে 104 থেকে 160টি কি থাকে, আর কাজ করার সুবিধার জন্য কিবোর্ডকে 6 ভাগে ভাগ করা হয়েছে, যেমন এ অ্যালফাবেট কি, এ থেকে জেড পর্যন্ত হচ্ছে অ্যালফাবেট কি, নাম্বার কি 0 থেকে 9 পর্যন্ত নাম্বার কি, ফাংশন কি F1 থেকে F12 পর্যন্ত হচ্ছে ফাংশন কি, মুভমেন্ট কি আপ ডাউন লেফট রাইট ব্যাক স্পেস বার হচ্ছে মুভমেন্ট কি, কমান্ড কি অল্টার কন্ট্রোল শিফট হচ্ছে কমান্ড কি, স্পেশাল কি এসকেপ ট্যাব এন্টার ডিলেট ইত্যাদি। কিবোর্ড 4 প্রকার, এ ইউএসবি কিবোর্ড, বি পোর্টেবল অবলিক PS2 কিবোর্ড, সি ওয়্যারলেস কিবোর্ড, ডি ব্লুটুথ কিবোর্ড। নাম্বার 2 মনিটর, আমরা আউটপুট ডিভাইস হিসেবে টিভির মতো যে হার্ডওয়্যারটি দেখতে পাই তাকে মনিটর বলে। মনিটর 2 প্রকার, এলসিডি মনিটর, সিআরটি মনিটর। নাম্বার 3 মাউস, আমরা ইঁদুরের মতো যে অংশটি দেখতে পাই সেটি হচ্ছে মাউস। মাউস 4 প্রকার, অপটিক্যাল মাউস, ওয়্যারলেস মাউস, ট্র্যাকবল মাউস, পাইলট অবলিক বল মাউস। একটি স্ট্যান্ডার্ড মাউস ইউএসবি ও PS2 নামে 2টি পোর্ট থাকে। পিসি অন করার সময় একটি সাইম্বল দেখতে পাই, এই সাইম্বলকে মাউস পয়েন্টার বলে, আর বিভিন্ন প্রোগ্রাম করার জন্য নির্দেশ প্রদান করে। নাম্বার 4 সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এখানে অনেকগুলো হার্ডওয়্যার সংযুক্ত থাকে, ক্যাসিং, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, প্রসেসর, হার্ড ডিস্ক ড্রাইভ, ডিভিডি রাইটার, র্যাম, গ্রাফিক কার্ড, সাউন্ড কার্ড, কুলিং ফ্যান, কেবল, ব্যাটারি অ্যান্ড সাম ইম্পোর্টেড আইসি ইটিসি। তো যাই হোক, আমি এখানে লেকচার 2 শেষ করলাম, এখন হচ্ছে লেকচার 3 কম্পিউটার ফান্ডামেন্টাল কনসেপ্ট। তো ফান্ডামেন্টাল বলতে বোঝায় যে কোনো ফাউন্ডেশন বা ভিত্তিক। একটা বিল্ডিং করতে যেমন একটি ফাউন্ডেশন দিতে হয়, ঠিক তেমন কম্পিউটারে কিছু ফাউন্ডেশন আছে। নাম্বার 1 রিড অনলি মেমোরি, তো আপনার এখানে আলোচনা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। নাম্বার 2 র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম, এখানে আলোচনা দেওয়া আছে।
ডজ এখানে মোটামুটি আমি চেষ্টা করেছি এখানে সহজভাবে উপস্থাপনা করার জন্য। নাম্বার 4 উইন্ডোজ, নাম্বার 5 ভাইরাস, নাম্বার 6 কম্পিউটার ভাইরাস, নাম্বার 7 কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার ল্যাঙ্গুয়েজকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এখানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি আবার আলোচনা করেছি, আপনারা এখান থেকে দেখে নেবেন, ইনশাআল্লাহ আপনারা সহজে বুঝতে পারবেন। কম্পিউটার ফান্ডামেন্টাল সিস্টেম আর ডিভাইডেড ইন্টু 2 পার্টস সাচ অ্যাজ হার্ডওয়্যার সফটওয়্যার। নিচে এগুলো নিয়ে আলোচনা করা হলো। হার্ডওয়্যারের অংশ হচ্ছে 3টি, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সিস্টেম ইউনিট। তো এখানে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সিস্টেম ইউনিট নিয়ে আলোচনা করা হয়েছে, আপনারা এখানে বুঝ করে দেখে নেবেন। নাম্বার 2 সফটওয়্যার আবার 2 ধরনের, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো হচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস ইত্যাদি। আর সিস্টেম সফটওয়্যারগুলো হচ্ছে ডস, ডিক্স, উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, ইটিসি। তো যাই হোক, আমি এখানে চেষ্টা করলাম আপনাদের মাঝে লেকচার সিট 1, 2, 3 তুলে ধরার জন্য। এরপরে যেটি আসবে সেটি হচ্ছে লেকচার সিট 4। তো ইনশাআল্লাহ লেকচার শিট 4ও আমি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপনা করব। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন, অবশ্যই আমি সেই কমেন্টসের আনসার করব। গড ব্লেস ইউ, আল্লাহ হাফেজ।